হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি অষ্টমী স্নান করতে। তো এটা আমরা এসে গেছি, দেখতে পাচ্ছ ওইখানে মেলা বসেছে। তো আমরা মেলা এখনও বন্ধ আছে, কারণ আমরা সকাল সকালে এসে পড়েছি। তো এখনও মেলা কিছু খোলেনি। আর এখানে রাইট সাইডে তোমার হচ্ছে অষ্টমী স্নান হচ্ছে। তো এই হচ্ছে অষ্টমী ঘাট। এখানে এখনও অবধি অত একটা মানুষ আসেনি। তো মোটামুটি আমরা 7:30 দিকে পৌঁছে গেছি। তো এখনও ওরকম লোক হয়নি, তো এখন কিছু লোক এসেছে। তো আমরা এখন, আর এই ডান সাইডে এখানে মন্দির, এখানে তোমার শিব গঙ্গা পুজো হচ্ছে। তো এখানে পুজো হচ্ছে, পুরোহিতও এসে গেছে, পুজো করছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরও প্রচণ্ড বাজাচ্ছে। আর সাইডে এসে হচ্ছে তোমার চেঞ্জিং রুম করে দিয়েছে। তো এখানে এই ব্রিজটার নিচে এখানে হচ্ছে তোমার স্নান হয়, আর সামনে মেলাও হয়। চাদরটা পেতে নিয়েছি এখানে বসার জন্য। তো এখন সবাই জাস্ট যাওয়ার জন্য রেডি করছে সব কিছু। এসে বসে আছি, এতক্ষণে কাকু ভাই ওরাও বাইক দিয়ে চলে এসেছে। এসে এখন সবাই ওরা স্নান করতে যাবে। জেঠি জলে হাঁটতে পারবে না জন্য মা জেঠিকে ধরে জলে নিয়ে যাচ্ছে। তো এখন ওরা আগে স্নান করবে। ভাই গেছে স্নান করতে, স্নান তো না অ্যাকচুয়ালি সাঁতার কাটার, ওর হাউস সাঁতার কাটার জন্য ওখানে গেছে। এদিকে কাকু কাকিমণি দুজনে মিলে স্নান করতে গেল, আর ওদিকে ভাই সাঁতার কাটা ট্রাই করছে। সাঁতার কাটা থেকে কাকুরও সাঁতার কাটতে মন গেল, তাই ভাইয়ের ওখানে কাকুও চলে গেল সাঁতার কাটার জন্য। আর এদিকে এরা পুজো করছে। ওদের স্নান করে পুজো হওয়ার পর আমি বোনকে নিয়ে টেনে নিয়ে যাচ্ছি। ও তো একটু ভয় পাচ্ছে জলে নামতে, তো ওকে আমি টেনে জলে নিয়ে যাচ্ছি। ও জলে ডুবতে ভয় পাচ্ছে বলে ওকে জোর করে হাই করে আমি ওকে জলে ডুব দেওয়াচ্ছি। তারপর পুজো করে এখানে চলে আসলাম। এখানে আমরা প্রসাদ নিলাম এখান থেকে প্রথমে। এতক্ষণে অনেক মানুষ এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক লোকজন এসে গেছে। তো এখন এখানে গীতা পাঠ করছে কাকু আর মা মিলে। তো ওদের গীতা পাঠ শুনলাম কিছুক্ষণ বসে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া, যেহেতু আজকে দই চিরা মুড়ি মোয়া যা আছে সব এইসব খেতে হয়। তো সবাই মিলে আগে এইসবই খেলাম। স্নানের শেষে এখানে দান দক্ষিণা দিতে হয় জন্য এখানে অনেক লোক ভিক্ষা নিয়ে বসে থাকে। তো দেখতে পাবো কত ভিখারি এখানে চলে আসে। এখন আমরা মেলাতে চলে গেছি। তো এটা হচ্ছে মেলা বলতে কিছুই ওঠেনি, কারণ আমরা সকাল সকাল গিয়েছি। আর মেলা বিকালের পরে সন্ধ্যার পরে তখন ভালো ওঠে। তো এখন প্রায় সব দোকানই বন্ধ, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা।
তো যাই হোক, মেলাটা মোটামুটি বসেছিল ভালোই, কারণ ব্রেক ডান্স, নাগরদোলা সবই বসেছে। কিন্তু এইসব তো আমি উঠতে চাচ্ছি, কারণ আমি অনেক দিন ধরে ওঠা হচ্ছে না, কিন্তু তবুও মেলা বসে আমি উঠতে পারছি না, আফসোস। তো এরকম ফাঁকা মাঠ মেলায় তো পুরো প্রচণ্ড গরম রৌদ্রের মধ্যে কিছুক্ষণ আমরা এরকমই ঘুরছি, দেখতে পাবো পুরো ফাঁকা, লোকজন নেই। আর বিশেষ করে মেলা তো অবস্থাই। তারপর বোন চশমা দোকান দিকে গেল, কিছু চশমা ট্রাই করলো ওখানে। তার সঙ্গে আমি ভাবলাম আমিও অল্প ট্রাই করে নিই। কিছু পাইনি বলে মা কাকিমনি পানের দোকানে আসলো, পান খেলো, চকলেট নিল, এসব নিল। আর আমি দেখছি কিছু পাওয়া যায় নাকি। তারপর লটারি দোকান দেখে মা ভাবলো যে অল্প লটারিতে ট্রাই করা যাক। যদিও মা লটারি কিছু পায় না, তবুও ট্রাই করলো। তো দুইবার ট্রাই করার পরও মা লটারিতে কিছু পেল না। লটারিওয়ালার থেকে কেউ কিছু পাবে, কারণ চিট ধরার লটারি। তো এই হচ্ছে কিছু খাওয়া দাওয়ার দোকান। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সামনে কয়েকটা রেস্টুরেন্ট আছে। তো এই হচ্ছে মেলা এখানকার। সামনে কিছু পেলো না বলে মা শুধু একটা ট্যুর নিয়ে নিল। তো প্রচণ্ড গরম আর একদমই ভালো লাগছে না। তো এখন আমাদের এই হচ্ছে এই বছরের মেলা ঘোরা, এই বছরের অষ্টমী স্নান। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানাবে, ভালো লাগলে লাইক, আর যারা তোমরা নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কোথায় অষ্টমী স্নান করলে, কোথায় মেলা ঘুরলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তা দেখো কতটা ধুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে মেলা। তো আমরা এখন যাচ্ছি। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো বাই বাই।